আসলে সবসময় তো বাজার থেকে গরু কেনার চেষ্টা করি, কিন্তু গত 2-3 বছর গিয়ে দেখেছি যে বাজারে গরু কেনাটা অনেক কষ্টকর। তারপরে বাচ্চারাও বাজারে যেতে চায়, আমার ছেলে যেতে চায়, কিন্তু বাজারে তো ওইভাবে গরু কেনা যায় না। এখানে হাম্বা ফার্মে আমি ছবি দেখে আসলাম। এখানে অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্নভাবে ওনারা গরু লালন পালন করছে এবং প্রত্যেকটা গরুকেই যে খাবার দিচ্ছে, প্রাকৃতিক খাবার দিচ্ছে ওনারা। আশেপাশে আমি ঘাসের জমি দেখে আসলাম, ওনাদের অনেকগুলি ঘাসের জমি আছে এবং স্বাস্থ্যসম্মত, সোজাসুজি কথা, স্বাস্থ্যসম্মত খাবার দিয়ে গরু লালন পালন করছে এবং প্রত্যেকটা গরুই এখানে বেশ হৃষ্টপুষ্ট এবং দামটা হয়তো মার্কেটের চেয়ে কম্পিটিটিভ প্রাইস, হয়তো একটু কম অন্য কোথাও দিবে, কিন্তু সেই ক্ষেত্রে খাবারটা সঠিকভাবে দিচ্ছে কিনা এটা দেখার বিষয়। এখানে আমার এখানে গরু দেখে খুব ভালো লেগেছে, গরু এখানে খুব সুন্দর। আগের দিন ওনারা বা 1-2 দিন আগে ওনারা ওনাদের দায়িত্বে ফ্রি অফ কস্ট এটা ঢাকায় পৌঁছে দেবে, এই জিনিসটাও ওনাদের একটা ভালো অফার। সকালে উঠে গোসল করে গোবর টোবর ফেলে গরু খানা দিয়ে তারপরে পরে ঘাস কেটে, এই ঘাস কেটে আবার খাওয়াই। ওই 9:30 থেকে 10টা পর্যন্ত, আবার আপনি 2টার থেকে 2:30 পর্যন্ত দানা খাওয়ায়, পরে আবার সন্ধ্যে 6টার থেকে ঘাস দিই 2বার, সকালে এবং দুপুরবেলা বিকেলে। 300 প্লাস। 6টা থেকে 6টার মধ্যে কাজ করি। এই গরুগুলা মনে করলাম তা খাবার দেয়, মানে ঘাস দেয়, এইগুলা চুলাপুট, এগুলো সব আমরা দেই, গম ভুসি এগুলো আমরা সবসময় দেই। আর গরু আমরা সবসময় যত্ন রাখি, সুন্দর রাখি। গরু আমরা 3বার গোসল করাই, মোটামুটি আমরা 3বার গোসল করাই, গরু সবসময় সুন্দর থাকে। মানে 18 জন 20 জনের মতো আছে। জি, অনেক ভালো, অনেক শান্তি, মনে করো আমরা কাজ করতেছে, অনেক ভালো আসতেছে, ইনশাল্লাহ ভালোই চলতে। মনে করো আমরা এই যেগুলো আমরা সারে দেওয়া নিয়ে এগুলো আমরা খাওয়াই, এগুলো মনে করো আমরা নিজে হাত দিয়ে বানাই। এই চুলা এগুলো আমরা তো মনে করো নিজে বানাই, আমরা সবগুলো সব আছে, আমরা সব নিজে বানাই। মনে করো আমরা খাবার দিই, আমরা বাইরে থেকে কোনো খাবার আনি না। আমার কোনো কিছু নাই, আমরা সবসময় সুস্থ আছে। আমরা চাই একদিন সবসময় যেভাবে রাখতেছি এইভাবে ভালোই রাখতাম ইনশাল্লাহ। কোরবানির ঈদ 2024 উপলক্ষে জেলা প্রাণী সম্পদ বিভাগ আমাদের কর্মতৎপরতা আমরা অব্যাহত রেখেছি। আমাদের জেলা পর্যায়ে একটা মনিটরিং টিম রয়েছে, যারা প্রতিনিয়ত আমরা মনিটরিং করতেছি। আমাদের যারা গবাদি পশুর খামার যারা আছে, যারা খামারি ভাই বোনরা তাদের তদারকি করছে এবং প্রতিটি উপজেলায় আমাদের একটা মনিটরিং সেল আছে। হ্যাঁ, তাদের তথ্য মোতাবেক আমাদের নরসিংদী জেলায় আমাদের 8,300 খামারিদের মধ্যে আমাদের 95,668টি গবাদি পশু, আমাদের কোরবানিযোগ্য গবাদি পশু এই বছর প্রস্তুত রয়েছে। আমাদের জেলায় চাহিদা রয়েছে 7,936টি গরু এবং সেই ক্ষেত্রে আমরা দেখতেছি যে আমাদের নরসিংদী জেলায় 17,732টি গবাদি পশু আমাদের কোরবানিতে আরও উদ্বৃত্ত থাকবে। সেই লক্ষ্যে আমরা আমাদের খামারি ভাইদের সাথে নিয়মিত পরামর্শ প্রদান করছি এবং তারা যেন কোনো খামারি ভাই স্টেরয়েড বা ক্ষতিকারক ওষুধ দিয়ে যেন তারা তাদের গরুকে মোটাতাজা না করতে পারে, সেই লক্ষ্যে আমাদের মনিটরিং সিমগুলো প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। আর যদি কোথাও কোনো তথ্য এরকম পাওয়া যায়, সেক্ষেত্রে আমরা তাদেরকে অল্প সময়ের মধ্যেই তাদেরকে মোবাইল কোর্টের আওতায় নিয়ে আসতেছি, যাতে করে তারা এই কাজগুলো, অফেন্সগুলো না করতে পারে। গবাদি পশুকে যেন প্রাকৃতিক উপায়ে, এবং আমরা যে সমস্ত খামারি ভাইদেরকে আমাদের প্রশিক্ষণ দিয়েছি, যারা আমাদের কন্ট্রাক্টে সবাই রয়েছে, সকলেই কিন্তু তারা প্রাকৃতিকভাবেই তাদের গরুকে খাবার দাবার খাওয়াই তারা মোটাতাজা করতেছে। এই উপলক্ষে তার গরুকে বিক্রি করার লক্ষ্যে না, আমরা খামারি বিন্দুর পক্ষ থেকে আমরা পরামর্শ দিয়ে যাচ্ছি। আমরা এলাকা থেকে এখন পর্যন্ত আমরা এরকম কোনো অভিযোগ পাই নাই যারা তাদের গবাদি পশুকে মানে ক্ষতিকর কোনো কিছু দিয়ে তারা মোটাতাজা। আমরা ব্রয়লার ফিড নিয়ে কিছু কথা আমাদের কাছে কানে আসছে, কিন্তু আমরা এটাকে মানে খুবই জোর তৎপরতার সাথে আমরা এটাকে লক্ষ্য রাখছি এবং এরকম কোনো তৎপরতা মানে কোনো খামারের কাছে আমরা কিন্তু এরকম কোনো পাই না যারা ব্রয়লার খাওয়ায় তারা গরুকে মোটাতাজা করছে। ফার্মটা শুরু করছি 2020 সালে 17 মার্চে। তো আমরা 20টা গরু দিয়ে সর্বপ্রথম শুরু করছি। প্রথম ওই পাশে একটা সিট আছে, ওই সিটে আমাদের 20টা গরু নিয়ে আমাদের শুরু লালন পালন। তারপরে আমরা 150 গরু নেওয়া শুরু, ক্রমান্বয়ে এরকম বৃদ্ধি হয়ে এখন আমরা এইবারকার 2024 সালে আমরা 300 গরু নিয়ে প্রস্তুত করেছি কুরবানির জন্য। আমরা মূলত আমাদের মালিকের অনেক ঘাসের জমি আছে, আমরা ঘাস চাষ করি, অনেক ঘাস। এই ঘাসের নাম হচ্ছে পাংচুং ঘাস। এই ঘাসের ফলনটাও খুব ভালো। আমরা এই ঘাস পাশাপাশি দানাদার খাবার দিই। আমরা বাইরের কোনো রেডি খাবার আমরা এখানে ইউজ করি না, যেহেতু আমরা
চেষ্টা করি এখানে ভালো সুন্দর মানে একটা ভালো গরু মানুষকে উপহারস্বরূপ হিসাবে দেওয়া, যাতে ভালো মানের পায়। অনেক তো বাইরের গরু অনেক কিছু খাওয়ায়, আমরা এইগুলি পরিহার করে আমরা দানাদার ঘাস এগুলি আমরা আমাদের প্রাকৃতিক যে খাবার এই খাবারটি আমরা খাই। গরু আমরা লাইভে বিক্রি করি। কাস্টমার আসলে সে এখানে গরু ফার্মে ঘুরে ঘুরে সে চয়েস করে, দেখা যায় সে 4টা গরু নিল, সে 10টা গরু চয়েস করলো, সেই 10টা গরু সে বের করে আমাদের ডিসপ্লে আছে বারে, এই ডিসপ্লেতে বাঁধা হয়, বাঁধা হলে এই 10টা থেকে সে চয়েস করে সে 4টা নির্ধারণ করলো। এই 4টা নির্ধারণ করার পরে সে আমাদের স্কেল আছে, এই স্কেলে উঠায় ওইখানে আমরা ওই স্কেলে যে ওজনটা আসে সেই ওজনে আমরা গরুটা বিক্রি করি। এর গরু এখন সর্বনিম্ন 415 কেজি থেকে আমাদের 700+ পর্যন্ত গরু ছিল। তো আমাদের 700+গুলা এগুলি সেল হয়ে গেছে। এখন আমাদের বেশিরভাগ 420 কেজি থেকে আমাদের 500 পর্যন্ত বা 550 পর্যন্ত আমাদের এই রেঞ্জের গরুগুলি আছে। এখানে এগুলো আমরা তো লাইভ ওয়েটে তো বিক্রি করি। তো একটা গরু ওজন দিলে আমরা সর্বনিম্ন 2,10,000 টাকা হইতে পারে ওজনে, তার অ্যাবভ আমাদের 5 লক্ষ টাকা আসতে পারে ওজনে। আমরা ঠিকায় বিক্রি করি। এটা আমরা ডেলিভারি ফি দিয়ে থাকি। আমাদের যে কদিন আগে গরু ডেলিভারি হবে আমরা খাবারটার সাথে দিয়ে দেব, আমাদের ফ্রি। প্রত্যেক বাসায় বাসায় আমরা এই যে ফ্রি সার্ভিস মানে হোম ডেলিভারি যেটা বলে আমরা এটা দিয়ে থাকি। তারপর গরুকে আমরা করিয়া সাজগুজ করিয়া আমরা দিয়ে থাকি। মানে আমাদের অনেকেই তো এই যে গরু আমাদের এখন বুকিং দিছে প্রায় রমজানও আগে, 3 মাস আগেও বুকিং দিয়ে গেছে। এরা আমাদের নিয়মিত কাস্টমার। ওরা দেখে পরে আসে, তারা মনে করে আমরা ছোট গরু পাচ্ছি। ওরা আগে এসে ভালো বড় গরু বড় গরু বুকিং দেওয়া যায়। তখন এই যে যখন ডেলিভারি হবে, ডেলিভারি আগে এসে আবার 1-2 দিন আগে এসে এরা ওয়েট দিবে। ওয়েটে যেটা আসবে যে ওয়েটটা এটাই নির্ধারিত প্রাইস হিসাবে আমরা এইভাবে বিক্রি করে থাকি। নিশ্চয়ই শুনছেন বাংলাদেশ একটা ব্র্যান্ড ইজি প্যাশন, আর ইজি প্যাশনের পাশাপাশি এই যে হাম্বা ফার্মের এই প্রজেক্টটা আসলে অনেকেরই একটা আগ্রহ থাকে, তার পশুকে অনেকে ভালোবাসে। দেখা যায় এটা তো কৃষিখাত তো লাভজনক না, জাস্ট এটা ধরে রাখা বা দেশবাসীকে একটা উপহার দেওয়া ওইসব বা একটা এই ধরনের। এই জন্যই স্যার অবশ্যই এটা পশুকে ভালোবাসে, এই ভালোবাসে সে পাশাপাশি সে একটা খামার স্থাপন করছে। ডাক্তার এখানে আমাদের আপনার সরকারি উপজেলা থেকে যে সরকারি ডাক্তার আছে, ওকে আমরা প্রতি সপ্তাহে সে 2 থেকে 3 দিন ভিজিটে আসে। সেই ভিজিটে সে দেখে কোনো যদি অসুবিধা থাকে তাকে আমরা হেল্প নেই, সে আমাদেরকে সেবামূলক দিয়ে থাকে। তার পাশাপাশি আরেকজন ডাক্তার আছে এখানে আমাদের, সে ফার্স্ট এড হিসেবে সে আমাদেরকে চিকিৎসা দিয়ে থাকে। কিন্তু মূলত আমাদের যে উপজেলাতে যে ডাক্তারটা আসে MBBS ডাক্তারটা, তো উনি সাজেশনেই চিকিৎসা হয়। এর 2টা ফাংশন, একটা হচ্ছে ইন, একটা আউট। ইনে যেমন শেডের ভিতরে আমাদের রাখাল আছে, আমরা 22 জন স্টাফ আছি ফার্মে। আবার এর পাশে এই যে ঘাসের জমি আবাদ চাষ করার জন্য ওইখানে আমাদের 25 থেকে 30 জন আসে, ওইটাও নিয়মিত। এই ফার্মটা মূলত 17 বিঘার উপরে স্থাপিত আছে। তার পাশাপাশি আরেক জমি আছে, এগুলো আমরা গাছ চাষ করি, প্রায় 150 বিঘার মতন ঘাসের আবাদ আছে। প্রথমত আমাদের 2020 মার্চের 13 তারিখে আমরা প্রথমত 20টা গরু নিয়ে যাত্রা শুরু করি ইনশাআল্লাহ আমাদের হাম্বা ফার্ম। আর আমাদের মূলত এখানে 20 জন স্টাফ আছে, তারা আমরা সবাই মিলে এই ফার্মটা আমরা পরিচালনা করি, কাজ করি। এবং এটা সকাল 6টার থেকে প্রথমত সকাল 6টার সময় সবাই ঘুমাতে উঠি, ওইটা গরুর ময়লা গুলানো এবং গরুর ভালো করে ড্রেসিং করানো এবং বেডগুলো ধোয়ার পরে আমরা দানাদার খাবার দিচ্ছি। খাবার দেওয়ার পরে আমরা সকালে দানাদার খাবার দিচ্ছি এবং ঠিক 11টার দিকে আমরা আবার কাঁচা ঘাস দিচ্ছি। ঘাস দেওয়ার পর দুপুরে আবার গরুগুলো ভালো করে আমরা ফ্রেশ করতেছি। ফ্রেশ করার পরে আমরা দুপুরে আবার দানাদার খাবার দিচ্ছি এবং আবার সন্ধ্যায় আমরা গরুর ঘাস দিচ্ছি।
তো আমাদের এখানে এবারকার 2024-এর কোরবানি হাতকে রেখে অনেক সুন্দর সুন্দর আমাদের এই গরুগুলানো আমাদের এখানে সাইওয়াল, সিন্ধি, দেশাল এবং ক্রস আমাদের পাশে বলদ আছে। তো আমরা আল্লাহর রহমতে এবার 2020-এর পরে থেকে আমরা অনেক সাড়া পেয়েছি এবং আঙ্গা ফার্ম অনেক সুনাম অর্জন করেছেন, যেহেতু আমরা শুধু ন্যাচারাল কাঁচা গাছ দিয়েই আমরা গরুগুলো সম্পূর্ণ লালন পালন করি। আর আমাদের এখানে রাসায়নিক কোনো মেডিসিন আমাদের ফার্মে আমরা গরুকে দেই না এবং কোনো রাসায়নিক ইঞ্জেকশনও গরুর শরীরে আমরা প্রয়োগ করি না। এবং আমাদের শুনছে একদম আমরা সবচেয়ে বড় আমাদের সম্পদ হলো আমাদের কাঁচা গাছ। আমাদের 150 বিঘার উপরে আমাদের শুধু ন্যাচারাল পানচুং যে কাঁচা গাছটা ওটা আছে। আমরা এমন একটা পর্যায়ে যাব ইনশাআল্লাহ আমাদের এই আম্বা ফার্মে এক সময় বাংলাদেশের সর্বোচ্চ একদম উপর পর্যায়ে আমরা চাচ্ছি যে আমাদের সবার পরিশ্রমে এবং আমাদের মালিকের পরিশ্রমে এবং আমাদের স্টাফদের পরিশ্রমে সর্বোচ্চ উপরে নিয়ে যেতে আমরা এই হাম্বা ফার্মকে সারা বাংলাদেশের মধ্যে যাতে হাম্বা ফার্ম একটা সুনাম অর্জন করতে পারে সেই লক্ষ্যে আমরা কাজ করতেছি ইনশাআল্লাহ। আসলে প্রথমত আমরা গরুগুলো আনি যেটা এফএমডি বলে, এটা সারা বাংলাদেশেই সব ফার্মে হয়, যেটা খুরা রোগ বলে। ওটা নিয়ে আমরা ভ্যাকসিন দিই, ভ্যাকসিন দ্বারা আমরা নিজে হাতে ড্রেসিং করি, ড্রেসিং করার পরে যাতে কোনো পোক টোক যাতে না হয় আমরা সর্বোচ্চ চেষ্টা করি যাতে আমাদের গরুগুলো সম্পূর্ণ সুস্থ এবং সবল থাকে। আমরা প্রতিনিয়ত সবসময় আমরা দেখতে পাচ্ছেন, আপনি নিজে দেখছেন, আমরা 3 বেলা গরুকে গোসল করাই, 2 বেলা বেডগুলো দুই, আমাদের সর্বোচ্চ পরিষ্কার থাকে। তাই আমরা যখন আমাদের গরুর কোনো অসুখ হয়, যখন আমরা নিজেরা বুঝতে না পারি তখন আমরা ডাক্তারকে আমরা খবর দিই, ডাক্তার আসে। এখানে গরমের দিনে 24 ঘন্টা ফ্যান থাকে ইনশাআল্লাহ, যতক্ষণ কারেন্ট থাকবে তখন ফ্যান থাকবে। শ্রমিক বলতে আমি এই ফার্মে 14 বছর ধরে চাকরি করি। আমি আগে ঢাকায় ছিলাম এই কোম্পানিরই, আর এই ফার্মের শুরু থেকে আমার হাত দিয়ে এই ফার্ম তৈরি করা। আমি সবচেয়ে পুরনো স্টাফ, আমার সাথে আরেকজন আছে, আমি এখানে সবচেয়ে সিনিয়র স্টাফ। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় মালিক যথেষ্ট ভালো এবং মাস শেষ হলে আমাদের বেতনটা সলিড আসে এবং বোনাস আসে 2টা। আমরা চলতে পারি আলহামদুলিল্লাহ, আমাদের ফ্যামিলি চলতে পারি ইনশাআল্লাহ। মনে করেন খাওয়াটা আমাদের নিজের, এখানে গ্যাস বিল দিচ্ছে, বুয়ার বেতন দিচ্ছে, এখন অনেক সুন্দর সুবিধা থাকার জায়গা দিচ্ছে কোম্পানি।